তানিয়া চিকিৎসার টাকাটা কাবেরী যে দিয়েছিল অনিরুদ্ধকে জানিয়ে দিল তাপস, মৌলি আর নয়নতারা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তানিয়া অনিরুদ্ধ বাণীকে বরণ করে ঘরে তোলে সাথী। তারপরে নকুল বলে, যাক সবকিছু ভালোই ভালো শেষ হয়েছে। তখন অনিরুদ্ধ বলে, না, এখনো কিছু শেষ হয়ে যায়নি, সমস্যা এখনো রয়ে গেছে। কদিন ধরে দোকানটা খোলা হচ্ছে না, তারপরেই দোকানে পুলিশ আসাতেই আশেপাশেও অনেকটা অনেকটা প্রভাব সৃষ্টি করেছে। তাই আবার আবার আগের জায়গায় আমরা যেতে পারবো কিনা জানি না, নতুন করে সবটা শুরু করতে পারবো কিনা। টাকা পয়সা তো কিছুই নেই। তখন বাণী বলে, পারবেন মিস্টার চ্যাটার্জি, আপনি চিন্তা করবেন না। কালকেই তো অন্নপূর্ণা পুজো, কালকে পুজোর পরে আবার আমরা ভালো মতো দোকান চালু করব, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। তখন অনিরুদ্ধ বাণীর কথা শুনে মনে একটু শক্তি পায়। ওইদিকে দাদু মৌলিকে বলে, শোনো দিদি ভাই, নকুলকে আমরা কেউ পছন্দ করি না। নকুলের সঙ্গে আমরা চাই না তুমি সম্পর্ক রাখো, বুঝতে পেরেছো? তখন মৌলি মৌলি চুপ করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই ব্যান্ড পার্টি নিয়ে বান্টি আর নয়নতারা আসে। সেখানে ফলমূল, চকলেটস আরো অনেক খাবার নিয়ে। তখনই দাদু বলে, এসব কি? চুপ করো, থামো। তারপরে পিনাকিও তাকিয়ে থাকে। ওইদিকে নয়নতারা বলে, ওগো, আমি তো এখানে এসেছি দিদি ভাইয়ের কথা রাখার জন্য। দিদি ভাইয়ের কথা মতোই তো কাজ করেছি। তখন দাদু বলে, মানে? তখন নয়নতারা বলে, হ্যাঁ, দিদি ভাই তো বললো যে আজকে একটা খুশির দিন। অনিরুদ্ধ জেল থেকে ছাড়া পেয়েছে, ওর থেকে মুক্তি পেয়েছে, সেই জন্য ও গরিবদের ফলমূল, খাবার দাবার বিলি করবে আর অনিরুদ্ধদের বাড়িতেও পাঠাবে। তুমি তো জানোই আমার দিদি ভাই অনিরুদ্ধকে কত ভালোবাসে। তোমরা তো মেয়েটাকে শুধু ভুল বুঝো। তখনই দাদু বলে, শোনো, এসব করার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? তখন নয়নতারা বলে, তোমাকে আর কি বলবো বলো, ঠিক না দিদি ভাই? তখনই মৌলি গিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ মম, ড্যাড, তোমরা তো সবসময় আমাকে ভুল বোঝো। আমি তো অনিরুদ্ধর জন্য কত ভাবি, তোমরা তো জানোই। তখন এই কথা শুনে ঈশানী, দাদু সহ সবাই চমকে যায়। তখন দাদু বান্টিকে দেখে বলে, শোনো, তোমার শার্গিতকে এরকম নাচানাচি এসব কিছু করতে বারণ করো। এসব নিয়ে এখনই বাইরে যেতে বলো। তখন নয়নতারা বলে, বান্টি, ওদেরকে নিয়ে বাইরে চলে যা। তখন ঈশানী মৌলিকে বলে, শোনো মৌলি, তুমি না অনিরুদ্ধ বাণীর জীবনে অনেক অনেক বাধা সৃষ্টি করার চেষ্টা করেছো, ওদের জীবনে অনেক বিপদ ডেকে এনেছো। আর যেন দেখি না এরকম করতে। তখন পিনাকি বলে, শোনো, ভালোই ভালো তোমাকে না করলাম, মনে থাকে যেন। এই কথা বলে সবাই চলে গেলে ওইদিকে মৌলি নয়নতারাকে জড়িয়ে ধরে আর বলে, গ্রেট গ্র্যান্ড মমি, তুমি আমাকে বাঁচিয়ে দিলে। কিন্তু অনিরুদ্ধ আর বাণীর সম্পর্কটা তো আমি কিছুতেই ভাঙতে পারছি না। এত কিছু করছি, ওদের সম্পর্কটা তো কিছুতেই কিছুতেই আমি ওদেরকে আলাদা করতে পারছি না। কি করবো বলো তো? শুধুমাত্র তানিয়া চিকিৎসার টাকাটা কে দিয়েছে সেটা জানতে পারলে খুব ভালো হতো। তখনই নয়নতারা বলে, সেটাও জেনে ফেলেছি দিদি ভাই। তখন মৌলি বলে, কি, তুমি জানতে পেরে গেছো? কে কে গ্র্যান্ড মামি? তখন নয়নতারা বলে, তোমাকে তো শুধু বলবো না, তোমাকে আমি দেখাবো দেখাবো, এই বলে নিজের মোবাইলটা বের করে। আর বের করেই সে হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখায় মৌলিকে। যা দেখে মৌলি পুরো চমকে যায়। তখন নয়নতারা বলে, হসপিটালের লোকদেরকে টাকা খাইয়ে সিসিটিভি ফুটেজটা এনেছি। শোনো, এই যে দেখেছো, কাবেরী, এই টাকাটা কাবেরী দিয়েছে। আর ওই ডাকাতরানি সবটা জানতো। তখন মৌলি এই কথা বলে হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে বাণী ওরা সবাই মিলে মন্দিরে যায় পুজো দিতে। তখন তানিয়া প্রার্থনা করতে থাকে, যা শুনে সবাই সবাই খুব আনন্দে হাসতে থাকে। তখন নকুল আর নকুলের বউ বলে, বাণী, এখন তুমি কাঙালি ভোজন করাবে তো? তাহলে চলো, আমি হাতে হাতে তোমাকে সাহায্য করে দিচ্ছি। তখন বাণী বলে, হ্যাঁ কাকিমা, আমি এখনই কাঙালি ভোজন করাবো। তখন সবাইকে খাবার দিতে থাকে বাণী আর নকুলের বউ। ঠিক তখনই দুজন ভিখারি আসে আর এসেই বলে, মিস্টার চ্যাটার্জিকে, মিস্টার চ্যাটার্জির জন্য আমার কাছে কিছু আছে, আমার কাছে কিছু পাঠানো হয়েছে। তখন বাণী, তারপরে অনিরুদ্ধ বলে, কি কি আছে? তখনই বাসনালা অনিরুদ্ধ আর বাণীর হাতে দুটো বাটি দিয়ে দুটো ছিঁড়ে ছিঁড়ে কাপড় দেয় আর বলে, এগুলো আপনাদের জন্য আছে। তখন বাণী বলে, এসব কি? এসব আমাদের জন্য কে দিয়েছে? তখন অনিরুদ্ধ বলে, এসব কে পাঠিয়েছে বলুন তো, কে পাঠিয়েছে? আর এসব কি? তখনই তাপস সেখানে আসে আর এসে বলে, আমি আমি দিয়েছি। তখন তো অনিরুদ্ধর বাণী চমকে যায়। তখন তাপসকে দেখে অনিরুদ্ধ বলে, এসব কি? তখন তাপস বলে, কেন বুঝতে পারছিস না এসব কি? এগুলো হলো ভিক্ষের থালা, তোদের তো ভিক্ষে করতে যেতে হবে, তাই না? দেখ অনিরুদ্ধ, তোর জন্য একটা আরেকটা জামা আছে, ওটা নয়, এই যে ছেঁড়া, এই জামাটা তুই পরে নিবি। তখন বাণীকেও একটা ছেঁড়া শাড়ি দেয় আর বলে, এই শাড়িটা বাণী পরে নেবে। তাহলেই ওই যে রাস্তার পাশে, সেখানে সিগনালে গিয়ে দাঁড়ালেই না,
ভিক্ষে করতে সুবিধা হবে, তোমাদের তো এখন ভিক্ষেই করতে হবে। তারপরে সেই মহিলাগুলো সেখান থেকে চলে যায়। তখন তাপসের কথা শুনে চমকে যায় অনিরুদ্ধর বাণী। তখন তাপস বলে, এমনিতেও তো তোরা হাত পেতে টাকা নিচ্ছিস, তাহলে তোদের তো ভিক্ষেই করতে হবে। তখন বাণী সেই কথা শুনে অবাক হয়ে তাপসের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে তাপসের কাণ্ড দেখে সাথী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন তাপস বলে, শোন, তুই আজ আমাকে বড় বড় কথা বলেছিলি যে আমার আমার থেকে তোর 1 টাকাও লাগবে না, আমার সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছিলি, কিন্তু হাত পেতে হাত পেতে টাকা নিতে তোর লজ্জা করলো না? তখন বাণীর আর বুঝতে বাকি নেই, কাবেরী যে তানিয়া চিকিৎসার টাকা দিয়েছে সেটাই তাপস বোঝাতে চাইছে। তখন বাণী মনে মনে বলে, সর্বনাশ, মেসোমশাই কি তাহলে মাম্মামের চিকিৎসার টাকাটা যে কাবেরী মাসিমা দিয়েছে সেটাই বোঝাতে চাইছে? সেটা তো আমি মিস্টার চ্যাটার্জিকে বলিনি। তারপরে তাপসের কথা শুনে অন্তরা সবটা বুঝে যায়। তখন অন্তরা বলে, ড্যাড, সব জায়গায় এরকম করবে না, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। কেন বেশি বেশি কথা বলছো? তোমার ওদের সুখ শান্তি ভালো লাগছে না দেখতে, তাই না? তোমার জন্য আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। তখন তাপস বলে, চুপ করো তুমি। তুমি এখন আমার জন্য তোমার মাথা নিচু হচ্ছে, তাই না? ড্যাডের মুখে মুখে কথা বলা হচ্ছে। এই যে এই বাণীর জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তারপর এত কথা বলবে? তখন সাথী বলে, তোমার লজ্জা করে না, তাই না? নিজের মেয়ের জামাইকে এসব কথা বলছো, নিজের ছেলের বউকে ছেলে শাড়ি দিচ্ছ, লজ্জা করছে না তোমার? এত বড় বড় কথা কেন বলছো তুমি? তখন অনিরুদ্ধ বলে, দাঁড়াও, উনি ভিক্ষে নেওয়ার কথা কি বললো? কি বলেছেন আপনি মিস্টার চ্যাটার্জি? ভিক্ষে নেওয়ার কথা? তখন মিস্টার চ্যাটার্জি বলে, কেন তুই জানিস না? এই যে এই যে বাণীর মেয়ের চিকিৎসা হলো, চিকিৎসার টাকাটা কে দিয়েছে? একবারও বাণীকে জিজ্ঞাসা করেছিলি? বাণী ভিক্ষে চেয়েই তো হাত পেতে কাবেরীর কাছ থেকে সেই টাকাটা এনেছে। সেই টাকাটা দিয়েছিল কাবেরী, বুঝতে পেরেছিস? আমার টাকা, আমার টাকা। তখন তো অনিরুদ্ধ, তারপরে সাথী সহ সবাই চমকে যায়। তখন তাপস হাসতে থাকে আর বলে, আমার বউয়ের কাছ থেকে টাকা আনতে লজ্জা করলো না তোর বউয়ের? ও তো সবটা জানে, সবটা জানে। তখনই সাথী বলে, কি বলছো তুমি, বলো তো, কি বলছো? এসব কি কথা বলছো তুমি? তোমার থেকে টাকা কবে আনলো? তখন তাপস বলে, কাবেরীর থেকে আনা আর আমার থেকে আনা একই কথা। ওই তানিয়া চিকিৎসার টাকাটা কাবেরী দিয়েছে। তখন তো সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তখন তাপস বলে, বাণী তো সবটাই জানতো। বাণী বলেনি নিশ্চয়ই, না? আমি জানতাম বাণী বলবে না। এই মেয়েটা না অনেক ধরিবাজ, এই মেয়েটার সঙ্গে সেই জন্যই অনেক আগে থেকেই তোদের আমি থাকতে বারণ করছি, কিন্তু তোরা তো আমার কথা শুনবি না, তাই না? তখন অনিরুদ্ধ বলে, বাণী, এগুলো কি বলছে? বলো, কি বলছে? উনি যা বলছে তা সত্যি? বলো। তখন বাণী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন সাথী কাঁদতে থাকে আর বলে, বাণী, বলো, তুমি বলো, সত্যিটা কি, বলো বাণী। এ বলছে যে তুমি নাকি কাবেরী থেকে হাত পেতে টাকা এনেছো, এটা কি সত্যি? বলো। তখন নয়নতারা বলে, দেখছেন না, যেভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তাতে তো বোঝাই যাচ্ছে মিষ্টি করে ওই টাকাটা এনেছে। আসলে তোমাদের মান সম্মানের কথা ভাবে না অনিরুদ্ধ, ভাবে না বলেই তো এইভাবে নিজের মেয়ের চিকিৎসার জন্য টাকাটা চেয়ে এনেছে। তখন মৌলি বলে, আসলে অনিরুদ্ধ, তোমাদের এই ব্যাপারগুলো না দেখে আমার খুব লজ্জা লাগছে, সেজন্যই তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি আমি। তখন নকুল বলে, তোমার কেন লজ্জা লাগছে? তুমি কেন এত কথা বলছো? তোমার তো কথা বলার কোনো দরকার নেই, তোমার এত বাড়াবাড়ি করার এখানে কোনো দরকার নেই। তখন মৌলি বলে, শুনুন, আমার খারাপ লাগছে, অনিরুদ্ধদের মান সম্মান বাণী একদম ধুলে মিশিয়ে দিল, সেই জন্য না খারাপ লাগছে। তখনই অনিরুদ্ধ রেগে যায় বাণীর উপর আর বলে, বাণী, কি বলছে এসব? আমি শুধু জানতে চাই তোমার মুখে মিস্টার চ্যাটার্জি যা বলছে সেটা কি সত্যি? বলো। তখন বাণী বলে, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, সত্যি, কিন্তু বিশ্বাস করুন, আমি আমি কোনোভাবে হাত পেতে টাকাটা আনিনি। যতক্ষণে আমি জানতে পেরেছি ততক্ষণে মাসিমা হসপিটালে টাকা জমা দিয়ে দিয়েছিল। আমি তখন আর আমার কিচ্ছু করার ছিল না, সেজন্য আমি আপনাকে কিছু বলতে পারিনি, বিশ্বাস করুন। তখন তাপস বলে, মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে অনিরুদ্ধ, বাণী একটা মিথ্যুক। তোকে আমি বলেছিলাম না এই মেয়েটার সঙ্গে থাকিস না, এই মেয়েটা না মোটেও ভালো নয়, মেয়েটা মেয়েটা অনেক ধরিবাজ মেয়ে। তখনই মৌলি বলে, হ্যাঁ, আমি তো কতবার অনিরুদ্ধকে বোঝানোর চেষ্টা করেছি, এই বাণীর সঙ্গে থেকো না, বাণী মোটেও ভালো নয়, কিন্তু আমার কথা তো অনিরুদ্ধ শুনলোই না। তখন বাণী বলে, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানতাম না, কিন্তু মাসিমার কাছ থেকে আমি টাকাটা হাত পেতে চেয়ে আনিনি, উনি নিজেই দিয়েছিল। তখন অন্তরা বলে, দাদা ভাই, আমি আমি বৌদিকে বলতে বারণ করেছিলাম, সেজন্য বৌদি বলতে পারেনি। বৌদির কোনো দোষ নেই দাদা ভাই, তুমি বৌদিকে ভুল বুঝো না, প্লিজ ভুল বুঝো না। ওই সময় তানিয়ার চিকিৎসার জন্য টাকাটা দরকার ছিল, তোমাকে আমি হাত জোর করে বলছি, বৌদিকে না তুমি ভুল বুঝো না।
বৌদির এখানে কোনো রকম কোনো দোষ নেই। তখন এই তাপস অন্তরাকে বলে, অন্তরা চুপ করো, তুমি তোমার শিক্ষা দীক্ষা সবকিছু ভুলে গেছো তাই না? এই বাণীর সঙ্গে থেকে থেকে এই বাণীর সঙ্গে থাকলে সবার একই অবস্থা হবে। অনিরুদ্ধকেও তো আমি বারবার বলেছিলাম, অনিরুদ্ধ এই মেয়েটার সঙ্গে থাকিস না, এই মেয়েটাকে তুই ছেড়ে দে, ছেড়ে দে তুই। দেখ, ওকে তুই ডিভোর্স দে। আর আমার কাছে ডিভোর্স পেপার আমি রেডি করিয়ে নিয়ে এসেছি, শুধুমাত্র তুই সই করে দিলেই হবে। নে, কাগজটা নে। তখন অনিরুদ্ধ তাকিয়ে থাকে। তখনই দেখা যাবে তাপস সে কাগজগুলো অনিরুদ্ধর হাতে দেয়, আর অনিরুদ্ধ সে কাগজগুলো নিজেই হাতে নিয়ে নেয়। তখন বাণী অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে নয়নতারার মৌলি, ওরাও ভীষণ খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ সেই কাগজে সই করে দেয়, যা দেখে বাণীর চোখ দিয়ে জল পড়তে থাকে। কিন্তু বাণী বাণী কিচ্ছু বলে না। ওইদিকে সাথীও কান্নায় ভেঙে পড়ে। তারপরে নকুলের বউ সহ সবাই। তখনই দেখা যাবে অনিরুদ্ধ তাপসকে সে কাগজটা ফেরত দেয়। তখন তাপস সাইনটা দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে নয়নতারা অবাক হয়ে যায়। তখন অনিরুদ্ধ বলে, আই সাপোর্ট বাণী, আমি বাণীকে সাপোর্ট করছি। কোনো সন্তানের জন্য তার মা বা বাবা এটাই করবে, সেটা আমি জানি। যার সন্তানের জন্য মায়া আছে, সে তার সন্তানের জীবন বাঁচানোর জন্য এটাই করবে। তাই আমি বাণীর সঙ্গে একমত। নিজের সন্তানকে বাঁচানোর জন্য যেটা করেছে বাণী, একদম ঠিক কাজ করেছে। যার সন্তানের জন্য তার মায়া নেই, সে না এসব কিছু বুঝতে পারবে না। তখন তাপস অনিরুদ্ধর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তখন সাথী বলে, অনিরুদ্ধ, তুই আবার আমার মাথা উঁচু করে দিলি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?